হ্যালো এভরিওয়ান, চলেন আজকে আপনাদের সাথে চাঁদ রাত ব্লগটা শেয়ার করি। আজকে বের হয়েছিলাম মেহেদি পড়তে যাওয়ার জন্য। একটা হিজাব কেনা দরকার ছিল, তার জন্য প্রথমে বাজারে গিয়েছিলাম। হিজাবটা কেনা হয়ে গেলে আমি রিক্সা নিয়ে নেই। এখন আমি মেহেদি আনতে যাব। রাজবাড়িতেই একটা আপু অর্গানিক মেহেদি সেল করে, তো আপুর থেকেই আমি প্রতি বছর মেহেদি নেই। 2টা অর্গানিক মেহেদি আর 2টা নীল মেহেদি নিয়েছিলাম। মেহেদি কেনা হয়ে গেলে আমি ভাবিদের বাসায় চলে আসি মেহেদি পরার জন্য। এই যে এটা ছিল আপুর বানানো অর্গানিক মেহেদি। আমি ঈদের দিন আপনাদেরকে দেখাই দিব মেহেদির কালারটা কেমন আসছে। প্রথমেই আমি হাতের উপরের সাইডে মেহেদিটা লাগাই। উপরের সাইডের মেহেদিটা সম্পূর্ণ ময়ূরের ডিজাইন ছিল। ডিজাইনটা আমার কাছে খুবই ইউনিক লাগছে, তো আমি এটাই নিয়েছিলাম। আমি একটু ওয়েট করছিলাম মেহেদিটা শুকানোর জন্য। মেহেদিটা শুকিয়ে গেলে আমি আবার তালুতে পরবো। আমরা সবাই বসে বসে মুশফিরার সাথে গল্প করছিলাম। পরে আমি হাতের তালুতেও মেহেদি লাগাই নেই। আমার কাছে হাতের তালুর ডিজাইনটা বেশি ভালো লাগছে। কালারটাও অনেক গাঢ় হয়েছে। আর কালার আসার পেছনের কাহিনীটা আপনাদের সাথে একটু শেয়ার করি। আমি বাসায় আসার পরে গরম লবঙ্গের সেক নিচ্ছিলাম। এটা মেহেদি লাগানোর সাথে সাথে নিলে ভালো হয়, তো আমি বাসায় আসতে আসতে আমার মেহেদি অনেকটাই উঠে গেছে। তারপরে আবার আমি একটু চিনি আর লেবু পানি নিয়েছিলাম। এটা নিলে মেহেদিটা একদম লেগে থাকে আর কালারটা অনেক বেশি ডিপ হয়। আম্মু আবার বলতেছিল বাজারের একটা লিস্ট করে দেওয়ার জন্য। আম্মুকে লিস্টটা করে দেয় আর রাতে ঘুম আসতেছিল না, তাই বসে বসে আমি একটু পায়ে মেহেদি পরি। এটা কিন্তু চাঁদ রাতের আগের দিনের ভিডিও। আর চাঁদ রাতের দিন আমি বিকালের দিকে একটু বের হয়েছিলাম আর ফ্রেন্ডের বাসায় যাওয়ার জন্যই আমি একটু রেডি হয়ে নিয়েছিলাম। ওদের বাসাটা ছিল একদমই ঈদগার সাথে, বাসায় বসে ঈদগাহ দেখা যায় এমন একটা অবস্থা। আমি যখন গিয়েছিলাম তখন লাইটিং করা শেষ হয় নাই, তো আমি ওদের বাসার মধ্যে বসেছিলাম। পরে সন্ধ্যার দিকে আমরা বের হয়েছিলাম ছবি তুলবো আর ভিডিও করব। এই জন্য আমি যখনই ছবি তুলতে যাচ্ছিলাম কারেন্ট অনেক বেশি ডিস্টার্ব করছিল। আমি আর ভিডিও করতে পারি নাই, এই একটা মাত্র ভিডিও নিয়েছিলাম। তারপরে বাসায় চলে আসি। বাসায় এসে একটু চা খাচ্ছিলাম কারণ প্রচন্ড মাথা ব্যথা করছিল। একটু রেস্ট নিচ্ছিলাম। এর মধ্যে রাফি চলে আসছে মেহেদি পড়তে, ওরে মেহেদি লাগাই দিয়ে আবার আমার দেখা দেখি চিনি লেবু পানি নিছে যাতে তার মেহেদির কালার অনেক বেশি ডিপ হয়। আমি তেমন ভালো একটা মেহেদি দিতে পারি না। ঈদের সময় ছাড়া আমার কখনোই মেহেদি ধরা হয় না। প্রথমে তো একটু ভালো মতো দিতে পারলেও লাস্টে যেয়ে আমার এনার্জি শেষ হয়ে যায়। তারপরে রাফির বোনও আসছিল মেহেদি নেওয়ার জন্য। ওরে এক হাতে তো একটু ভালো মতো দিছি, কিন্তু আরেকটা হাতে আমি কি দিয়েছি আমি নিজেও জানি না। একদিকে তো কারেন্ট অনেক বেশি ডিস্টার্ব করছিল, তারপরে আবার বসে থাকতে থাকতে আমার কোমর ব্যথা করছিল। এই জন্য তাড়াহুড়ো করে আমি কি দিয়েছি নিজেও জানি না। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল।